সবাই শুনুন, হেলিকপ্টার আর ওজন নিতে পারছে না। আমাদের একজনকে ছাড়তেই হবে, না হলে আমরা সবাই নিচে পড়ে যাব। বলুন কাকে ছাড়বো? না না, আমাকে ছাড়বেন না। আমি সবার প্রিয় আলু। আমাকে ছাড়া বিরিয়ানি, সমোসা, ফ্রেঞ্চ ফ্রাই সবই অসম্পূর্ণ। আমাকে বাঁচান। প্রতিদিন একটা আপেল নাকি ডাক্তারকে দূরে রাখে। আমি পড়ে গেলে সবাই অসুস্থ হয়ে যাবে। আমাকে ফেলবেন না। আমার দাম কোটি কোটি টাকা। আমি পড়ে ভেঙে গেলে এই ক্ষতি আর কখনো পূরণ হবে না। আমি জঙ্গলের রাজা। রাজাকে ফেলে দিলে সম্মান থাকবে কোথায়? আমাকে বাঁচাও, আমি সবাইকে রক্ষা করব। তোমাদের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া আরো কঠিন হয়ে গেল, কিন্তু সময় নেই। 3, 2, 1। এখন বলো, কে সত্যি আত্মত্যাগ করবে? হ্যালো গাইস, তো এই যে ভিডিওটি আপনি এখন দেখলেন, ঠিক আছে, এই ভিডিওটি কিন্তু আমি হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে বানিয়েছি একদম ফ্রিতে, ঠিক আছে। এর জন্য কোনো পেড অ্যাপ্লিকেশনের দরকার হবে না, একদম ফ্রিতে আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এরকম ভিডিও বানাতে পারবেন। এরকম ভিডিও বর্তমানে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে কিন্তু প্রচুর ট্রেন্ডিং এ চলছে, ঠিক আছে। তো আপনি যদি চান এরকম ভিডিও বানাতে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, তাহলে এই ভিডিওটি কিন্তু দেখতে পারবেন। এই ভিডিওতে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি, ঠিক আছে। তো কিভাবে এরকম ভিডিও বানাবেন, ঠিক আছে, এই নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এবং কিভাবে আপনি ইমেজ জেনারেট করবেন, সেই ইমেজ থেকে আপনি কিভাবে ভিডিওতে কনভার্ট করবেন, একদম A to Z কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো চলো আমরা বেশি দেরি না করে আপনাকে দেখাই দিচ্ছি আপনি কিভাবে এরকম ভিডিও বানাবেন, ঠিক আছে। তো এরকম ভিডিও বানানোর জন্য কি করবেন, আপনি প্রথমেই চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি। এবার এখানে যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে চলে যাব, ঠিক আছে। তো আমি এখানে সার্চ বারে গিয়ে কি লিখবো, সার্চ বারে গিয়ে লিখবো জেমিনি বলে লিখবো, ঠিক আছে। তো আমি এখানে জেমিনি এআই লিখে সার্চ করবো। তো জেমিনি এআই লিখে সার্চ করার পর দেখতে পারেন আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসছে, ঠিক আছে। এর মধ্যে এখানে স্ক্রল করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি একবার ক্লিক করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করে নেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে, ঠিক আছে। তো আপনি যদি এখানে প্রথমবার ভিজিট করেন, তাহলে এখানে কিন্তু একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। এরপর এখানে ট্রাই জেমিনিতে ক্লিক করবে। ট্রাই জেমিনিতে ক্লিক করে নেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে, ঠিক আছে। আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এবার কি করবে, এবার এই যে এই অপশন দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এইখানে ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে প্রথমে আমরা একটা ইমেজ বানিয়ে নিব। তার জন্য এখানে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করার পর, ঠিক আছে, এখানে আমরা একটা যে ফর্মটি এখানে দিয়ে দেবো, এই ফর্মটি আমি কিন্তু কপি করে রাখছি, এখানে দিয়ে দিলাম। আপনি এই ফর্মটি কোথায় পাবেন, স্ক্রিনে পাবেন, সেখান থেকে নিয়ে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর কি করবেন, এই যে তীরের আইকন দেখতে পাচ্ছেন, তীরের আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তীরের আইকনে ক্লিক করে দেওয়ার পর কি এখানে কি হবে, কিছুক্ষণের মধ্যে আপনার যে ইমেজটি, সেই ইমেজটি এখানে কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো ইমেজটি রেডি হতে হতে আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। ইমেজটা ডাউনলোড করার জন্য কি করবে, ইমেজের উপর একবার ক্লিক করবে, ঠিক আছে। তো ইমেজের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা ডাউনলোড বলে অপশন রয়েছে। এই যে ডাউনলোড বলে অপশনটি রয়েছে, এখানে কিন্তু একবার ক্লিক করে দিবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে কি হবে, আপনার যে ইমেজটি, সেই ইমেজটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এটাকে ভিডিও বানাবো, ঠিক আছে। ভিডিও বানানোর জন্য এবার কি করে, ভিডিও বানানোর জন্য আমরা প্রথমে আবার এখানে চলে আসছি। এবার এখানে আবার এখানে ক্লিক করব, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর এবার কি ক্রিয়েট এ ভিডিওতে সিলেক্ট করব, ঠিক আছে। তো আমি এখানে ক্রিয়েট এ ভিডিওতে সিলেক্ট করব। এবার ক্রিয়েট এ ভিডিও সিলেক্ট করার পর এবার এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করব, এখানে গ্যালারি সিলেক্ট করব, ঠিক আছে। তো গ্যালারি সিলেক্ট করার পর আপনার গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে। তো আমি এই ফটোটি বানালাম, তো এই ফটোটি সিলেক্ট করার পর ডানে ক্লিক করে দেব, ঠিক আছে। তাহলে আমাদের ফটোটি এখানে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনাকে ফর্মটি পেস্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ফর্মটি পেস্ট করে দিলাম। তো আমরা যদি প্রথম যে বলবে সেটা প্রথমে হেলিপ্যাড বলবে, তার জন্য পাইলটটাকে রেখে বাকিগুলো এখান থেকে কাট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে কাট করে দিলাম। এবার এই যে এখানে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর এই তীরের যে আইকন রয়েছে, এই তীরের আইকনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তীরের আইকনে ক্লিক করে দিলে এখানে কিছুক্ষণের মধ্যে যে আপনার ভিডিওটি রয়েছে, সেই ভিডিওটি কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো ওখানে একটু সময় নেবে, তার জন্য আমরা একটু ওয়েট করে আপনাকে ফাইনাল ভিডিওটি দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো একবার আমি এখানে প্লে করে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই ভিডিওটি আমি একবার এখানে স্ক্রিনে প্লে করে দেখাবো, ঠিক আছে। সবাই শুনুন, হেলিকপ্টার আর ওজন নিতে পারছে না। আমাদের একজনকে ছাড়তেই হবে, না হলে আমরা সবাই নিচে পড়ে যাব। বলুন কাকে ছাড়বো? এরপর এখানে ডাউনলোড করার জন্য কি করবে, এই ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ডাউনলোড অপশন আছে, এইখানে ক্লিক করে দিবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলে আমাদের যে ভিডিওটি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট ভিডিও কিন্তু ডাউনলোড করা কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা সেকেন্ড ভিডিও ডাউনলোড করব।
তো আমরা আবার এখানে চলে আসছি, এবার এখানে আবার এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ ভিডিও বলে অপশনটা সিলেক্ট করব, সিলেক্ট করার প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব, গ্যালারি সিলেক্ট করব, ঠিক আছে। গ্যালারি সিলেক্ট করার পর এখানে ইমেজটি সিলেক্ট করে নেব, ইমেজটি সিলেক্ট করার পর ডানে ক্লিক করে দেব, ঠিক আছে। ডানে ক্লিক করার পর এখানে পমটি পেস্ট করে দেওয়ার পর এই ডানে ক্লিক করার পর এই তীরের যে আইকন রয়েছে এই তীরের আইকনে ক্লিক করে দেব, ঠিক আছে। এই তীরের আইকনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার আমাদের নেক্সট ভিডিওটি কিন্তু এখানে জেনারেট হচ্ছে, ঠিক আছে। তো এখানে একটু সময় লাগে, তো আমরা এখানেও একটু ওয়েট করে আপনাকে ফাইনাল ভিডিওটি দেখাচ্ছি। বুঝতে পারছেন আমাদের কিন্তু ভিডিওটি রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার এটা ডাউনলোড করার জন্য কি করবেন দেখে নিচ্ছি। তার আগে আমি ভিডিওটি একবার আপনাকে এখানে স্ক্রিনে প্লে করে দেখাবো, ঠিক আছে। না না, আমাকে ছাড়বেন না, আমি সবার প্রিয় আলু। আমাকে ছাড়া বিরিয়ানি, সমোসা, ফ্রেঞ্চ ফ্রাই সবই অসম্পূর্ণ। ডাউনলোড করার জন্য কি করবে, এই যে ভিডিওর উপর একবার ক্লিক করবে, ঠিক আছে। ভিডিওর উপর ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবে একটা ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করে দিবে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে দিলাম, তো দেখতে পারেন এখানে আমাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের দুটো ভিডিও কমপ্লিট হলো, এবার আমরা যে 3 নম্বর ভিডিওটি সেই ভিডিওটি রেডি করব, ঠিক আছে। তার জন্য আমি এখানে ব্যাক চলে আসছি, তোমরা আবার মেন স্ক্রিনে চলে আসছি। এবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করব, ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব, গ্যালারি সিলেক্ট করব, ঠিক আছে। এরপর ইমেজটি এখান থেকে সিলেক্ট করে নেব, ইমেজটি সিলেক্ট করে ডানে ক্লিক করব, ডানে ক্লিক করার পর এখানে ফর্মটি পেস্ট করে দেবো, পেস্টটি করে দেওয়ার পর এই ডানে ক্লিক করার পর এই তীরের আইকনে ক্লিক করে দেবো এখানে, ঠিক আছে। তো আমি এখানে তীরের আইকনে ক্লিক করে দিলাম, তো এখানে কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে ওয়েট করে আপনাকে পরবর্তী ফাইনাল ভিডিওটি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি রেডি হয়ে গেছে, এই ভিডিওটি একবার আমি স্ক্রিনে প্লে করে দেবো, ঠিক আমাকে বাঁচান, প্রতিদিন একটা আপেল নাকি ডাক্তারকে দূরে রাখে। আমি পড়ে গেলে সবাই অসুস্থ হয়ে যাবে। আছে। এটা একবার ডাউনলোড করার জন্য কি করবে, এই যে এখানে দেখতে পাবেন একটা ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের 3 নম্বর যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি 4 নম্বর যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি বানিয়ে নিব, ঠিক আছে। তার জন্য কি করব, ব্যাক চলে আসবো, ঠিক আছে। তো এখানে আবার আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব, গ্যালারি সিলেক্ট করব, গ্যালারি সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ফটোটি রয়েছে সেই ইমেজটি এখানে সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পর ডানে ক্লিক করব, ডানে ক্লিক করার পর দেওয়ার পর এখানে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আমি পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এই ফর্মটি আমি পেস্ট করে দেওয়ার পর এই ডানে ক্লিক করব, ডানে ক্লিক করার পর এখানে আপনার ফটোটি আপলোড হওয়ার পর এই যে তীরের আইকন দেখতে পাচ্ছেন এই তীরের আইকনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি এখানে তীরের আইকনে ক্লিক করে দেবো, তার আগে এখানে দেখতে পাবেন আমাদের ইমেজটি কিন্তু আপলোড হচ্ছে, ইমেজটি কিন্তু এখানে আপলোড হবে, তারপরেই কিন্তু এই তীরের আইকনে আপনি ক্লিক করতে পারেন, তার আগে কিন্তু এখানে ক্লিক করতে পারবেন না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা আপলোড হয়ে গেছে। এবার আমি তীরের আইকনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তীরের আইকনে ক্লিক করে দিলে এখানে কিছুক্ষণের মধ্যে আপনার যে ভিডিওটি নেক্সট ভিডিওটি রয়েছে সেই নেক্সট ভিডিওটি কিন্তু আমাদের এখানে জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে ওয়েট করে আপনাকে ফাইনাল ভিডিওটি দেখাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে ভিডিওটি আমি একবার প্লে করে দেখাচ্ছি, ঠিক আছে। আমাকে ফেলবেন না, আমার দাম কোটি কোটি টাকা। আমি পড়ে ভেঙে গেলে এই ক্ষতি আর কখনো পূরণ হবে না। তো এবার এটাকে ডাউনলোড করার জন্য কি করবে, এই যে এখানে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই যে ডাউনলোড অপশনে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, তো এখানে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের যে হীরার ভিডিওটি ছিল সেটাও কিন্তু ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি করব, আমাদের নেক্সট যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি এখান থেকে বানিয়ে নিব, ঠিক আছে। তার জন্য আবার এখানে আমরা ব্যাক চলে আসবো, ঠিক আছে। তো আমরা আবারও চলে আসছি আমাদের প্রথম ইন্টারফেসে, ঠিক আছে। এবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করব, ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে গ্যালারি সিলেক্ট করব, গ্যালারি সিলেক্ট করার পর এখানে যে আমাদের ইমেজটি রয়েছে সেই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো এই ইমেজটি আমি বানিয়েছিলাম, তো ইমেজটি আমি এখান থেকে সিলেক্ট করব এবং ডানে ক্লিক করে দেবো, ঠিক আছে। এবার এখানে এই ফর্মটি পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এই ফর্মটি আমি পেস্ট করে দেওয়ার পর এই ডানে ক্লিক করে দেবো, ঠিক আছে। ডানে ক্লিক করে দিলে এখানে আপনার ইমেজটি কিন্তু আপলোড হবে, তারপর এখানে এই তীরের আইকনে ক্লিক করতে পারবেন, ঠিক আছে। তো আমার ইমেজ আপলোড হয়ে গেছে, এবার আমি তীরের আইকনে ক্লিক করে দিচ্ছি। তো তীরের আইকনে ক্লিক করে দিলে আপনি জানেন এখানে কি একটু সময় লাগবে, তার মধ্যে কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটি জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে একটু ওয়েট করে আপনাকে ফাইনাল ভিডিওটি দেখাচ্ছি কি রকম হলো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি রেডি হয়ে গেছে, ঠিক আছে। আমি জঙ্গলের রাজা, রাজাকে ফেলে দিলে সম্মান থাকবে কোথায়? আমাকে বাঁচাও, আমি সবাইকে রক্ষা করব। এবার এখান থেকে ডাউনলোড করার জন্য কি করবে, ভিডিওতে একবার ক্লিক করবে, ঠিক আছে। এই যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার যে ভিডিওটি সেটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দেবো এবং আমার ভিডিওটি আমি গ্যালারিতে সেভ করে নেব, ঠিক আছে। তো আমরা আবারও চলে আসছি, ঠিক আছে, মেন স্ক্রিনে, ঠিক আছে। এবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রিয়েট এ ভিডিওতে
সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো আমি ক্রিয়েট ভিডিও সিলেক্ট করবো, এখানে প্লাস আইকনে ক্লিক করবো, এখানে গ্যালারি সিলেক্ট করবো, ঠিক আছে। আপনার গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে। এরপর থেকে আমরা ইমেজটি এখান থেকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। যে ইমেজটি আমরা প্রথম থেকে সিলেক্ট করছি ওই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে ডানে ক্লিক করে দেবো, ঠিক আছে। ডানে ক্লিক করে দিলে আপনার ইমেজটি আপলোড হয়ে যাবে। এরপর এই ফর্মটি এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এরপর এই ডানে ক্লিক করবো, তাহলে আপনার এখানে কিন্তু ফটোটি আপলোড হবে, ঠিক আছে। তো আমাদের ফটোটি এখানে আপলোড হয়ে গেছে। এবার এই তীরের আইকনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো তীরের আইকনে ক্লিক করে দিলে জানেন প্রত্যেকবারের মতো এখানে একটু সময় লাগে, ঠিক আছে। তো ভিডিওটি এডিট হতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমরা একটু ওয়েট করে আপনাকে ফাইনাল ভিডিওটি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাকে একবার আমি এখানে প্লে করাবো, ঠিক আছে। তোমাদের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হয়ে গেল, কিন্তু সময় নেই। 3, 2, 1। এখন বলো, কে সত্যি আত্মত্যাগ করবে? এই প্লে হয়ে গেল। এবার আমরা এটাকে ডাউনলোড করবো, ঠিক আছে। ডাউনলোড করার জন্য কি করবে, এখানে দেখতে পারেন ডাউনলোড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে এই যে ভিডিওটি আমাদের এই ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এই ভিডিও ডাউনলোড হয়ে গেল, আমাদের কিন্তু ভিডিও ডাউনলোড করা কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা করব এডিট। তো ভিডিও এডিট করার জন্য কি করবেন, আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোর অ্যাপসে, ঠিক আছে। তো আমি আমার ফোনের প্লে স্টোর অ্যাপসটি এখানে ওপেন করছি। এবার এখানে ওয়াইটি ক্রিয়েটর লিখে সার্চ করবো, ঠিক আছে। তো আমি এখানে চলে আসছি। এবার এখানে ওয়াইটি ক্রিয়েটর অ্যাপস লিখে সার্চ করবো, ঠিক আছে। তো আমি সার্চ বারে চলে যাবো। সার্চ বারে চলে যাওয়ার পর এখানে ওয়াইটি ক্রিয়েটর লিখে সার্চ করবো, ঠিক আছে। তো আমি লিখতেছি এখানে ওয়াইটি ক্রিয়েটর লিখে সার্চ করবো। তো ওয়াইটি ক্রিয়েটর লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনার সামনে চলে আসছে। এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো আবার ইনস্টল করা হয়েছে, আমি এটাকে সরাসরি ওপেনে ক্লিক করবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি আপনাকে আমার এখানে ইনস্টল করা হয়েছে, এটা আমি সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক করবো, ঠিক আছে। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে, ঠিক আছে। এবার এখানে আমি কি করবো, এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রজেক্ট বলে একটা অপশন আছে, এই ওখানে ক্লিক করবো, ঠিক আছে। তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করবো এবং প্লাস আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে। এবার যে ভিডিওগুলো আমরা বানিয়ে নিলাম সেই ভিডিওগুলো এখানে একটা একটা করে সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো আমি এখানে প্রথম থেকে ভিডিওগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ভিডিওগুলো এখানে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এবার এখানে ইনপুটে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি ইনপুটে ক্লিক করে দিলাম। ইনপুটে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর যে ভিডিওগুলো সেটা কিন্তু টাইমলাইনে চলে আসবে পরপর, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলো এখানে টাইমলাইনে পরপর চলে আসছে, ঠিক আছে। তো আমি এখানে একবার আপনাকে প্লে করে দেখাচ্ছি। সবাই শুনুন, হেলিকপ্টার আর ওজন নিতে। ঠিক আছে। তো এভাবে আপনার কিন্তু টাইমলাইনে চলে আসবে, ঠিক আছে। এবার এখানে দেখতে পারবেন এই যে প্রথম যে ভিডিওটি রয়েছে এবং প্রথম ভিডিওটির পরে এই যে অপশনটি রয়েছে, ঠিক আছে। তো এই যে এইখানে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে টাইমলাইনের এখানে আপনাকে ক্লিক করতে হবে, যেখানে একটা ভিডিও শেষ এবং অন্য ভিডিওটি শুরু, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, আপনি এখান থেকে যে কোনো একটা চাইলে ইফেক্ট নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে প্রথম ইফেক্টটি নিয়ে নিচ্ছি এবং ডানে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে আপনি পরপর যে প্রত্যেকটা ইস্যুতে কিন্তু আপনি করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। তো আমি এখানে পরপর সিলেক্ট করে নিচ্ছি, আপনিও কিন্তু এভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি এখানে প্রথমটা নিচ্ছি, আপনার যেটা পছন্দ ভালো মনে হবে আপনি সেটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমার পছন্দ এটা, তো আপনার যেরকম যদি আপনি সুন্দরভাবে এডিট করতে চান তাহলে আপনার কিন্তু সেরকম ভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু তাড়াতাড়ি করতেছি তোমাদের কথা আপনাদের এখানে একটু সময় লাগবে, ঠিক আছে। তো আপনি যদি আরো ধীরে সাস্তে আপনার যে রকমের পছন্দ হয় আপনি সেভাবে এডিট করবেন, ঠিক আছে। তো আমার এখানে এডিট করাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আপনার আরো যদি চান তো এখানে আরো অনেক ভাবে এডিট করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যদি আপনি ক্যাপশন লাগাতে চান এখানে এই যে ওটা ক্যাপশনে সিলেক্ট করবে, ক্যাপশনে সিলেক্ট করে এখানে প্রথমে এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর এখানে এই যে সাউন্ড আউট ভিডিওতে ক্লিক করবে, এখানে সিলেক্ট করে এখানে বেঙ্গলি সিলেক্ট করে এবং নিচেও সিলেক্ট করে এখানে বেঙ্গলি সিলেক্ট করার পর এই ক্রিয়েটে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো ক্রিয়েটে ক্লিক করে দিলে এখানে আপনার যে ভিডিওটি সেটা কিন্তু যে অটো ক্যাপশন সেটা কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে। তো এভাবে আপনি কিন্তু অটো ক্যাপশন লাগাতে পারেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অটো ক্যাপশন চলে আসছে। তো এটাকে সাইজ যদি আপনি করেন এইভাবে এখানে টেনে কিন্তু এখানে সাইজ বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে এখানে সাইজ কিন্তু এদিক সেদিক সরাতে পারেন। তো আমি এখানে এইখানে রাখছি, ঠিক আছে। তো রাখার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট। এবার চাইলে এটাকে আপনি আরো এডিট করতে পারেন। তো আমি আজ কোনো ভাবে এডিট করব না, এটাকে। সবাই শুনুন, হেলিকপ্টার আর ওজন নিতে পারছে না, আমাদের একজনকে ছাড়তেই হবে, না হলে আমরা সবাই নিচে পড়ে যাব। বলুন কাকে ছাড়বো? না না, আমাকে ছাড়বেন না, আমি সবার প্রিয় আলু। আমাকে ছাড়া বিরিয়ানি, সমোসা, ফ্রেঞ্চ ফ্রাই সবই অসম্পূর্ণ। আমাকে বাঁচান, প্রতিদিন একটা আপেল নাকি ডাক্তারকে দূরে রাখে, আমি পড়ে গেলে সবাই অসুস্থ হয়ে যাবে। আমাকে ফেলবেন না, আমার দাম কোটি কোটি টাকা। আমি পড়ে ভেঙে গেলে এই ক্ষতি আর কখনো পূরণ হবে না। আমি জঙ্গলের রাজা, রাজাকে ফেলে দিলে সম্মান থাকবে কোথায়? আমাকে বাঁচাও, আমি সবাইকে রক্ষা করব। তোমাদের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া আরো কঠিন হয়ে গেল, কিন্তু সময় নেই। 3, 2, 1।
এখন বলো কে সত্যি আত্মত্যাগ করবে? সরাসরি এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করার পর কি করবে, এই তীরের আইকনে ক্লিক করবো এবং নিচে এক্সপোর্টে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো এক্সপোর্টে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে আমার যে ভিডিওটি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনি এরকম ভিডিও বানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি এরকম ভিডিও বানায় এবং এডিট করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত।